ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তাহার পুণ্য সৃজন পরে। চাহো তুমি তাহার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির দিকে তুমি বারবার চোখ ফেরাইয়ে দেখো। মা তারাফি খালকির রহমানি মিন তাফাউত, বারবার তুমি আমার সৃষ্টির দিকে নজর দিয়ে তাকাও, কোন প্রকারের তফাৎ, কোন প্রকারের খুঁত তুমি সৃষ্টির ভিতরে দেখতে পাও নাকি? ওদের 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা, ওদের কত বিপদ। ওরা বিদ্যার জন্য এক দেবীর পূজা করে, বাড়িতে বরকত আনার জন্য এক দেবীর পূজা করে, জীবনের জন্য আরেক দেবীর পূজা করে, তারপরে সম্পদ বৃদ্ধির জন্য আরেক দেবীর পূজা করে। কিন্তু আমাদের মুসলিম আকীদা, জীবন দেন যিনি, মরণও দেন তিনি, রিজিক বৃদ্ধি করেনও তিনি, জ্ঞান বৃদ্ধিও করেন তিনি, এগুলো করেন যিনি সব, তিনি হচ্ছেন আমার আপনার রব। চিৎকার দিয়ে বলেন, তিনার নাম কি? এখন এই আল্লাহ এক। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ এক, তার প্রমাণ কি? আপনি বলবেন কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। কিন্তু আসলে যে আল্লাহ এক, এর যদি বাস্তব প্রমাণ কেউ যদি আপনার কাছে চাই, কি প্রমাণ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যা আছেন, আল্লাহ তাআলা যে একজন, তিনি এক, তিনি আছেন, তার সবচাইতে বড় প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এক না হয়ে যদি একাধিক হতাম, আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতো, আল্লাহ তাআলা বলেন লাফাসাদাতা, এই লামটা হচ্ছে লামে তাগিদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এক না হয়ে যদি একাধিক হতাম, তাহলে আসমান জমিনের সব কিছু ফিতনা ফাসাদ হয়ে যেত। বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝেন। আমাদের দেশে যারা রাজনীতি করে, রাজনৈতিক দলের ভিতরে গ্রুপিং, জোরে বলেন, আছে না নাই? আছে। এদিকে খেয়াল করেন, একই রাজনৈতিক দলের ভিতরে গ্রুপিং আছে না? এই তুই কোন গ্রুপ? আমি সন্টু মিয়া গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি মন্টু মিয়া গ্রুপ। এখন কাউন্সিল হবে, নেতা নির্বাচন হবে, মন্টু মিয়া গ্রুপের সমর্থকরা চাতক পাখির ন্যায় চেয়ে আছে, এবার জেলা সভাপতি আমাদের গ্রুপের তিনিই হবেন। সন্টু মিয়ার গ্রুপরা তারাও চাতক পাখির ন্যায় চেয়ে আছেন যে এবার জেলা সভাপতি আমাদের গ্রুপ থেকেই হবে। উভয় চাতক পাখির ন্যায় চেয়ে আছে। এখন সন্টু মিয়া গ্রুপের পক্ষ থেকে সভাপতি নির্বাচিত হয়েছে, তখন মন্টু মিয়া গ্রুপ, ঝন্টু মিয়ার গ্রুপের লোকজন সিয়াস ছুঁড়ে মারে, জুতো ছুঁড়ে মারে, মারামারি করে। এই গ্রুপিং রাজনীতির কারণে বাংলাদেশে প্রতিনিয়ত শত শত নিহত আহত হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলা সেই উদাহরণ দিচ্ছেন, আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতো, এক আল্লাহ বলতো সূর্য উঠবে সকাল 6টায়, আর একজন আল্লাহ বলতো আমার পাওয়ার কম নাকি, আমার জনবল লোকবল আধিপত্য বিস্তার কম নাকি, তোমার কথা মতো সূর্য উঠবে না, সূর্য উঠবে সকাল 6:30টায়। আর এক আল্লাহ দাঁড়িয়ে বলতো তোমাদের চাইতে লোকবল আমারও বেশি, তোমাদের দুইজনের কথা মতো সূর্য উঠবে না, সূর্য উঠবে সকাল 7টায়। শেষ পর্যন্ত 3 আল্লাহ আর 3 আল্লাহর কর্মী সমর্থকদের ভিতরে গন্ডগোল পেকে আল্লাহ যে বললেন লাফাসাদাতা, সবকিছু বিশৃঙ্খলা হয়ে যেত। শেষ পর্যন্ত দেখা যেত সূর্যই আর আকাশে উঠত না। ঠিক কিনা বলেন? কিন্তু এই রকমের ঘটেছে নাকি? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন।
প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। চন্দ্র সূর্য যথা সময়ে ওঠে, যথা সময়ে ডোবে, এখানে কোনো বিশৃঙ্খলা নাই। এর দ্বারাই প্রমাণিত হয়ে যায় আমার আল্লাহ। জোরে বলেন তো কয়জন? আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা আরো সুন্দর করে সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন, আমি 7 আসমান থরে থরে সাজিয়েছি, তোমরা খেয়াল করো। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তাহার পুণ্য সৃজন পরে। চাহো তুমি তাহার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির দিকে তুমি বারবার চোখ ফেরাইয়ে দেখো। মা তারাফি খালকির রহমানি মিন তাফাউত। বারবার তুমি আমার সৃষ্টির দিকে নজর দিয়ে তাকাও, কোন প্রকারের তফাৎ, কোন প্রকারের খুঁত তুমি সৃষ্টির ভিতরে দেখতে পাও নাকি? পাও। ওই যে আপনাদের পরিচিত গল্প, এক বেচারা গরমকালে দাওয়াত খেয়ে বটবৃক্ষের নিচে একটু আরাম ফরমানোর জন্য শুয়েছে। আর তিনি মনে মনে কল্পনা করছে, আল্লাহ অঙ্কে খুবই দুর্বল, অঙ্কে খুবই কাঁচা। এই যে বিরাট বটবৃক্ষ, বটবৃক্ষের ফল কি খুব বড় না ছোট? একেবারেই ছোট না? এত বড় বট গাছে আল্লাহ ছোট্ট একটি ফল দিয়েছে, অথচ একটি দুর্বল নরম লাউ গাছে মোটা মোটা লাউ দিয়েছে। আল্লাহ অঙ্কে খুব দুর্বল। এই কথা চিন্তা করতে করতে লোকটা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে দক্ষিণা পূবাল বাতাস এসে সেই বটবৃক্ষের উপর থেকে একটি বটফল তার নাকের উপরে পড়েছে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছে, আর ঘুম থেকে উঠে বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমার যুক্তি মতে যদি লাউ গাছের মতো, লাউয়ের মতো এরকমের মোটা ফল এই বট গাছের মাথায় দিতে, আর এখানে যদি আমি বিশ্রাম করতাম, এখন যদি বটের ফল ওই ছোট না হয়ে যদি লাউয়ের মতো আমার নাকের উপরে পড়তো, আমু শেষ, আমার নাকও শেষ। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তুমি তোমার দৃষ্টি নিক্ষেপ করো আমার সৃষ্টির দিকে, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত, কোনো ত্রুটি তুমি পাবে নাকি? আল্লাহ আবার বলছেন, সুম্মা রাজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন, বারবার বারবার তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, আর তোমার চক্ষু তাকাতে তাকাতে শ্রান্ত পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো প্রকারের ত্রুটি, কোনো প্রকারের খুঁত পাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমনে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? কাক কেন এত কালো, ফর্সা কেন বট? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ডিমগুলো সব সাদা রঙের, পার্থক্য নাই মোটেও। নানান রঙের বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে। হাতের রেখা আর চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ।
আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা? حيث أكون فحياتي حب